রেজালা, গরুর মাংস, এগুলো আমাদের পুরান ঢাকার বাবুর্চিরা রান্না করেছে। এগুলো এখন খাবারের জন্য সার্ভ করা হচ্ছে। খাবার শুরুতেই প্রতিটি বাটিতে রেজালাগুলো সার্ভ করতেছে। মুরগির রোস্ট রান্নার কাজ চলতেছে। এখানে মুরগিগুলোকে মশলা দিয়ে সুন্দর করে রান্না করা হচ্ছে বাবুর্চি দিয়ে। বাবুর্চিরা খুব যত্ন সহকারে খাবারের গুণগত মান ঠিক রেখে এখানে রান্না করে থাকে। সাদা পোলাও রান্না হওয়ার পরে এগুলোকে খুব যত্ন সহকারে পিস পিস করে আলাদাভাবে করা হচ্ছে। এগুলো হচ্ছে টিকা কাবাব। এগুলো তেলে ভাজা করে তারপরে গরম গরম টিকা কাবাব তেলে ভাজা খেতে খুবই মজা। টক দই দিয়ে বোরহানি বানানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। এগুলো দিয়ে বোরহানি বানানো হবে। এগুলো হচ্ছে ডিম। এই ডিমগুলো দিয়ে টিকা কাবাব তেলে ভাজার জন্য এই ডিমগুলোকে ভেঙে এগুলো দিয়ে টিকা কাবাব তেলে ভাজবে। এগুলো হচ্ছে পোলার চাল। এগুলো পোলাও ভাত রান্না করার জন্য পানি দিয়ে পোলার চালগুলোকে পরিষ্কার করে নিচ্ছে। এগুলো হচ্ছে সবজি, চাইনিজ ভেজিটেবল সবজি রান্না করার জন্য এগুলোকে আগে গরম পানি দিয়ে সেদ্ধ করে তারপরে চাইনিজ ভেজিটেবল সবজি রান্না করা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি রান্না চলতেছে। এগুলোতে গরুর রেজালা বা গরুর মাংস রান্না করা হচ্ছে। এগুলো রান্নার পরে বাবুর্চিরা আমাদের সবাইকে সার্ভ করে খাওয়াবে। এগুলো হচ্ছে গরুর মাংস। এগুলো পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে রান্নার উপযোগী করা হচ্ছে, যাতে ভালোভাবে পরিষ্কার করে রান্না করা যায়। তাই পানি দিয়ে এই গরুর মাংসগুলোকে তারা রান্নার শুরুতেই ধুয়ে নিচ্ছে, যাতে কোনো ময়লা না থাকে, জানি খাবারটি সুন্দরভাবে রান্না হয়ে থাকে। গরুর মাংসগুলোকে রান্নার জন্য পাতিলে ঢালা হচ্ছে। এগুলোকে পাতিলে ঢালার পরে সম্পূর্ণ মশলা দিয়ে তারপরে বাবুর্চিরা এগুলোকে ভালোভাবে রান্না করবে। তাই আগে পাতিলে ঢেলে এগুলোকে কষানোর জন্য
মিক্সড করা হচ্ছে যাতে রান্নাটি ভালোভাবে ও সুন্দর সুস্বাদু হয়ে থাকে। এগুলো হচ্ছে চিকেন ফ্রাই বা মুরগির রোস্ট। এগুলো দুইটা পাতিলে রান্না করা হয়েছে, তাই রান্না শেষে দুইটা পাতিল থেকে একটা পাতিলে করার জন্য একটা পাতিল থেকে আরেকটা পাতিলে এই মুরগির রোস্টগুলোকে উঠানো হচ্ছে। এগুলো হচ্ছে রান্না করা পাতিল, এগুলোতে আমরা খাবারগুলো রান্না করে থাকি। তাই রান্নার শুরুতেই পাতিলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এগুলোতে খাবারগুলো রান্না করা হয়। তাই এগুলোকে ভালো করে ধুয়ে নিবে রান্নার শুরুতেই। এগুলো হচ্ছে আমাদের রান্না করা মশলা জাতীয় যত আইটেম আছে এগুলো সব এইখানে দেওয়া আছে। আমরা এই মশলাগুলো দিয়ে আমাদের সুস্বাদু খাবারগুলো রান্না করে থাকি, যাতে আমাদের খাবারগুলোর মান গুণগত ঠিক রাখতে আমরা এই মশলাগুলো আমাদের খাবারে ব্যবহার করে থাকি। এগুলো হচ্ছে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো কুচি কুচি করে রান্নার শুরুতেই আমরা এই খাবারের ভিতরে এই পেঁয়াজগুলো দেই, যাতে রান্নার ও খাবারের মান খুব ভালো হয়। তাই আমরা পেঁয়াজগুলো দিয়ে থাকি।